হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লাবণ্যজ ব্লগ। সো আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আসছি রাসেল পার্ক। সো রাত্রে দেখতে কেমন রাসেল পার্ক সেটা একটু ঘুরে ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি ছোট্ট একটা ভ্লগের মাধ্যমে। আর হচ্ছে এখানে সবাই মাছ ধরতেছে। রাতে পরিবেশটা অন্যরকম, অনেক সুন্দর। কেউ হাঁটার জন্য আসে সন্ধ্যার পরে, আবার কেউ একটু ঘোরাঘুরি করার জন্য আসে। বন্ধুদের সাথে আড্ডা হয়, খাওয়া দাওয়া হয়। তাই আমিও ভাবলাম যে একটু সন্ধ্যার পর গিয়ে হেঁটে আসি, কারণ রাত্রে আর কখনো আসা হয়নি। দিনে একবার আসছিলাম, তখন পুরো কাজ শেষ হয়নি, এত কিছু ছিল না। আর এখনো অনেক কিছু আপনাদেরকে দেখাইনি, রাত তো। এই কারণে একদিন আমি বিকেলে যাব, তারপর আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব কোথায় কি আছে। এমনি জায়গাটা অনেক বড়, দেখতে অনেক সুন্দর। সো আমি ভিডিও দেই না অনেক দিন হয়েছে, তাই একটা শর্ট ভিডিও করলাম, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। পার্ক থেকে বের হওয়ার পরেই দেখবেন যে রোডের সাইডে কিছু স্ট্রিট ফুড আছে, সেখানে অনেক মজার মজার খাবার আছে, আপনারা চাইলে খেতে পারেন, ভালো লাগবে। সো আমরা নিয়েছিলাম দুটো মিট বক্স, একটা চিকেন চাপ। আর এখানে খাবারগুলো কিন্তু লাইভ বানানো হচ্ছে। আমি দেখছিলাম যে মিট বক্স কিভাবে বানানো হয়, কারণ আমি মিট বক্সটা খেতে অনেক বেশি ভালোবাসি। সো আমি ফেসবুকে রিভিউ দেখেছিলাম যে এইখানের স্ট্রিট ফুডগুলো অনেক মজার, কিন্তু এই দোকানটার মধ্যে মিট বক্সটা একদম ভেজাল করেছিল। যেমন এইখানে আলু ছিল, আলুর পরিমাণটা অনেক বেশি ছিল, গোশত একদমই ছিল না। মানে টাকা অনুযায়ী খাবার একদমই লো। আপনি এই টাকা দিয়ে অন্য জায়গায় আরো ভালো মিট বক্স খেতে পারবেন, তাও আবার ভালো একটা প্লেসে বসে খেতে পারবেন। সো যাই হোক, আর কিছু বলতে হবে না, দেখতেই পারছেন। সো পাশের দোকানের চাপটা অনেক মজা ছিল, ওইটা ভালোই ছিল, ভালো লেগেছে। সো আমি একটু একটু করে ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম। সো আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। সো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।